রতে অনুষ্ঠিত হয়েছে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ব্যাটল রয়্যাল ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল জে এবং জিমি উসো, শেমাস, আইভার, কফি কিংস্টন, আলফা একাডেমি সহ প্রায় 18 জন তারকা। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে জে উসো, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিদ্যমান। সে তার ভাইকে এলিমিনেট করেছিল, যেটাকে অনেকেই বলছে অযৌক্তিক। তাদের মতে এটা করার কোনো মানেই ছিল না, কেননা দুজনেই এখন ভালো সম্পর্কের মধ্যে আছে, আর তারা এসেছেও একসঙ্গে। আর লম্বা সময় পরে হিল থাকার পরে তারা যখন আবার আগের অবস্থানে আসার প্রস্তুতি নিচ্ছে, তখন এই মুহূর্তে এটা ওভাররেটেড হিল মোমেন্ট হিসাবে সামনে আসবে, যেটা অপ্রয়োজনীয়। এছাড়া ডাব্লিউডাব্লিউই যদিও চেষ্টা করে চমক দেওয়ার, কিন্তু এটা অপ্রয়োজনীয় হিসাবেই দেখছে সবাই, কেননা জে উসো লম্বা সময় একা কাজ করেছে। সে হিল এবং ফেস হিসাবে একাধিকবার মেজর টাইটেলের জন্যই লড়েছে, কিন্তু এতবার মুখোমুখি হয়ে মাত্র জিতেছে একবার, তাও আবার সেটা অল্প সময়ের জন্য। মানে খুব বেশি দিন সে চ্যাম্পিয়ন ছিল না, যেটা প্রফেশনালি ব্যর্থতা হিসেবে সামনে এসেছে। এছাড়া জে উসোকে এতবার এই সুযোগে ব্যবহার না করে অন্য কাউকে ব্যবহার করা উচিত ছিল, কেননা কোম্পানি তাকে কখনোই মেইন ফেস হিসাবে সামনে আনবে না, আবার হিল হিসাবে কাজে লাগাবে না। তাহলে এভাবে বারে বারে তাকে টাইটেল শট দেওয়ার কোনো মানে নেই। এখানে টাইটেল শটের জন্য ফিন ব্যালর, শেমাস, এলে নাইটের মতো তারকা ছিল, যারা চ্যাম্পিয়নশিপ ম্যাচের দাবি রাখে। কিন্তু কোম্পানি কারো দিকে নজর না দিয়ে জেকে এমনভাবে জেতালো, যেটা ফ্যানদের বিপক্ষে ছিল। এমনকি তার জেতার ভিডিওটা 60,000-এর ওপরে ডিসলাইক পেয়েছে। এখন প্রশ্ন হলো, এভাবে হঠাৎই জোর করে তাকে সামনে নিয়ে আসলে সেটা কি তার জন্য ভালো হবে নাকি খারাপ? তবে সবার মতামত হিসাবে বলা হচ্ছে এটা ওভারপুশ, যেটা কোম্পানি নিজের গোড়ামি থেকেই করছে। আর হ্যাঁ, জে উসো কিন্তু এই ম্যাচের বিজয়ী হিসাবে সামনে আসবে না, কেননা নতুন চ্যাম্পিয়ন হিসেবে আমরা সিএম পাংকেই দেখব। জে উসো চ্যাম্পিয়ন হিসেবে সামনে আসার কোনো পথ নেই। এদিকে একই রকম কপাল নিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে প্রস্তুত আরেক তারকা, মানে ড্রু ম্যাকিন্টায়ার, যে লড়াই করবে কডি রোডসের বিপক্ষে। আসলে জে কে একা চ্যাম্পিয়ন করার বিষয়টা ফ্যানরা খুব একটা গ্রহণ করতে না চাইলেও ড্রিউয়ের ব্যাপারটা ভিন্ন। তাকে চ্যাম্পিয়ন করার ব্যাপারটা সবাই ভালো চোখেই দেখে, কিন্তু কোম্পানির সবচেয়ে বাজে অভিজ্ঞতাই তাকে দিয়েছে। যদি আপনি কোম্পানির এই মুহূর্তের সবচেয়ে যোগ্য দাবিদারদের সামনে আনেন, তাহলে ড্রু হলো তাদের মধ্যে একজন, যাকে তুলে ধরা হচ্ছে শক্তিশালী এবং স্কিলফুল হিসাবে। কিন্তু শেষ ফলাফল হলো ব্যর্থতা। আসন্ন মেইন ইভেন্টে তার এবং কডি রোডসের মধ্যে যে ম্যাচ হবে, এটা ভালো ম্যাচ হবে, এতে কোনো সন্দেহ নেই, কেননা দুজনেই টপ কার্ডের রেসলার। ম্যাচটা দারুণ হবে, আর এই ম্যাচে দুজনেই কিন্তু নিজেদের সেরাটা দিয়ে কাজ করবে। তবে প্রশ্ন হলো, কে জিতবে এই ম্যাচে, কেননা ম্যাচের ফলাফলের বিষয় এখন গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ম্যাচটা যতই ভালো হোক না কেন, এই ম্যাচের একমাত্র বিজয়ী হলো কডি রোডস। কিন্তু কিভাবে সে হারবে, এই প্রশ্ন সামনে আসলে বলা হচ্ছে গতদিন জ্যাকব ফাতোর ওপর যে আক্রমণ হয়েছে, সেটা মূলত ড্রু করেছে এটাই ধারণা করা হচ্ছে। আর সে এটার প্রতিশোধ নিতেই ম্যাচ চলাকালীন সময় আক্রমণ করে ম্যাচের ফলাফল কডি রোডসের দিকে নেবে, আর গল্পের মোড় ঘুরে যাবে ভিন্ন দিকে। যাই হোক, এই ম্যাচের ফলাফলও ড্রু ম্যাকিন্টায়ারের জন্য ব্যর্থতাই।